নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা একদম দুপুরবেলা থেকে শুরু করছি। দেখো, আজকে দুপুরের খাবার দাবার নিয়ে বসে গেছি। সকালবেলা যেহেতু একটু তাড়া ছিল, আবার রান্নার ডেলিভারিরও দাওয়াত ছিল, তো সেই জন্য আর কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একদম লাঞ্চ থেকেই শুরু করছি, কারণ তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিয়েই আমরা একটু বেরোবো, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নেব, দিয়ে বেরিয়ে যাব। দেখো, চলে এসেছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে। কোথায় এসেছি বলো তো? দেখতেই পাচ্ছ, দোকান বাজার করতে এসেছি। মানে আমরা চলে এসেছি শেওড়াফুলি হাটে। হাটে এসে যে দোকান থেকে আমরা সমস্ত মাসের জিনিসপত্র নেব, সেখানে ফর্দ দিয়ে দিয়েছি, ব্যাগ দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ তো সময় আছে আমাদের হাতে, তো কী করব? তো তাই জন্য এখন ঘুরে ঘুরে একটু বাজারটা দেখি, আর যদি কিছু নেওয়ার মতন পাই তাহলে সেইগুলোও নিয়ে নেবো। দেখো, এখানে সব ঝুড়ি ভাজা, চানাচুর, বিস্কুট, তারপর তোমার ওই কী বলে গজা, নিমকি, মোয়া, এই সমস্ত কিছুর দোকান। এবার আমি এখানে না একটা সন্দেশ বিস্কুট খুঁজছিলাম, সেই লম্বা লম্বা মোবাইল বিস্কুটও বলে ওটা, সেটা খুঁজছিলাম, কিন্তু আমি যেটা খুঁজছিলাম সেটা পেলাম না। এখানে অনেক রকম বিস্কুটই ছিল, যেটা খুঁজছিলাম সেটা আর পেলাম না। গুড়ও ছিল ভালো, পেলাম না যখন, আর কী করবো, আবার এগোলাম দেখতে দেখতে। দেখতে ভালো লাগে, সময়টাও কাটবে, কী করব। ব্যাগ দিয়ে তো আমাদের হাতে এখন প্রচুর সময় আছে, এত তাড়াতাড়ি তো মাল দিতে পারবে না, তাই ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি। তোমরাও দেখো আমাদের সাথে ঘুরে ঘুরে। এই দেখো, একটা দোকান পেয়ে গেছি আমরা সামনে, সেখান থেকে কিছু জিনিসও কিনেছি। তো কী কিনেছি দেখো, দেখতে থাকো। এই যে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে এখানে বিভিন্ন রকম গাছের, তোমার কি বলবো, শাকের দানা, ভেন্ডির দানা, শশার দানা, কুমড়োর দানা, এই সমস্ত দানা, বীজ ফিজ বিক্রি হচ্ছিল। তো ভাবলাম চলো এখান থেকে একটু বীজ নিয়ে নিই। শাকের বীজ নিয়েছি, অনেকগুলো শাকের দানা নিয়েছি। লাল শাকের দানা, তোমার নোটে শাক, মানে লাল নোটে, সাদা নোটে, পাট শাক, আর আরেকটা কি নিয়েছিলাম, পাট শাক নিয়েছিলাম, পুঁই শাকও নিয়েছিলাম, সরি কলমি শাক নিয়েছিলাম। সবগুলোই নিয়েছিলাম আমার মাকে দেবো বলে। মা তো বাড়ির বাগানে, ছাদে সবগুলো ছড়িয়ে চাষ করবে। তোমরা দেখেওছো আগের ভিডিওতে আমাদের বাড়ির ছাদের বাগানটা, তো মা ওখানেই সব এই গাছগুলো এবার তুলে ফেলে এবার শাকের দানা ছড়াবে। তো মা করে, এবার করে আমাকে দেয়, কারণ আমার এখানে করার সেরকম জায়গা নেই। মায়ের জন্যই শাকের, যেখানেই যা দানা ফানা পাই আমি সবসময় মায়ের জন্য নিয়ে নেওয়ার চেষ্টা করি। তো চলো এখান থেকে যাওয়া যাক। আসছি, এখনও কিন্তু আমাদের মাল রেডি করে দিতে পারিনি। আমরা একবার দোকানে ঘুরেছি, তো বললো চলো গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে আসি। এখন আমরা গঙ্গার ঘাটে হাঁটছি, নামছি আর কি ঘাটের দিকে। বিকেলবেলা কিন্তু গঙ্গার ঘাটে ভীষণ ভালো লাগে, ঠান্ডা বলে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এটাই যদি আবার গরমকাল হতো না, দারুণ মজা লাগতো। আমরা কিন্তু মাঝে মাঝেই এরকম বিকেলে সময় পেলে, মানে 6টার দিকে, 6টা সাড়ে 6টার সময় গঙ্গার ঘাটে এসে বসি, খুব ভালো লাগে। এখানে শেওড়াফুলি আসি না, শেওড়াফুলি দোকানে এলে তখনই আসা হয়, নাহলে আমাদের শ্রীরামপুরে বা কোন্নগরের 12 মন্দির ঘাটে গিয়ে আমরা বসি, খুব মজা লাগে। বিকেলবেলায় পাখিগুলো উড়ে যাচ্ছিল। গঙ্গার পাড়েই দেখো আরেকটা ছোট্ট, এটা ঘাট, পাশে মন্দির, আর একটু বসার জায়গা আছে, পার্ক মতন করা আছে। সবাই দেখো, বন্ধু বান্ধবরা বসে গল্প করছে, সব সাইকেল রাখা রয়েছে, বাচ্চারাও আসে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে পড়ে আমরা আবার সামনের দিকে যাচ্ছি। এবার কিন্তু আমাদের মাসকাবাড়ি মাল যা নেওয়ার ছিল সবই নেওয়া হয়ে গেছে। এখান থেকে নিয়ে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো চলো তোমরাও আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলো কীরকম লাগছে সেগুলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করে দেবে ভিডিওগুলো। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার পেজটাকে, আমার চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখো, যেতে যেতে পাশ থেকে আরেকটা পার্ক দেখতে পেলাম গঙ্গার ঘাটে। এখানে বিকেলে বাচ্চারা খেলাধুলো করছিল,
কিছু বয়স্ক মানুষ আড্ডাও মারছিল। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে প্রচুর কাজকর্ম আছে। এ দেখো বাড়ি চলে এসেছি। এখন আমি বানাবো মেথির পরোটা। তার জন্য দেখো ময়দা নিয়ে নিচ্ছি, ময়দা নিয়েছি, আটা নিয়েছি, নুন দিলাম, সামান্য গোলমরিচের গুঁড়োও দিয়েছি, আর দিয়েছিলাম কালো জিরে আর জোয়ানটাকে হাতের মধ্যে একটু ডলে নিয়ে তারপরে দিয়েছি। এতে করে না ভালো একটা সুন্দর একটা মানে কি বলবো গন্ধ আসছিল, সুন্দর একটা স্মেল হচ্ছিল, খুব ভালো লাগে গন্ধটা। কালো জিরেও দিলাম বললাম তোমাদের। এটা দিয়ে ভালো করে শুকনো হাতে মেখে নিয়ে এবার এর মধ্যে মেথি শাকগুলোকে দেব। মেথি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের বাড়ির ছাদের মেথির শাক, মা আমাকে দিয়েছিল। কিছুটা রান্না করেছিলাম, কিছুটা আবার পরোটা করবো বলে রেখে দিয়েছিলাম। শাকটাকে ভালো করে কুচিয়ে নেব। এবার এই শাকটাই দিয়ে দেবো সেই ময়দার মধ্যে, আর দেবো এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তোমরা যারা পেঁয়াজ খাবে না তারা পেঁয়াজ দেবে না, কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে। চাইলে সামান্য রসুন কুচি আর আদা গ্রেট করেও দিতে পারো, তাতেও খুব ভালো লাগে। এটা দিয়ে ভালো করে আগে চটকে মেখে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে। আগেই যদি আমি দিয়ে দিই বেশি জল তাহলে কিন্তু আবার নরম হয়ে যেতে পারে। দেখো পেঁয়াজ আর ধনেপাতা কুচিও দিয়েছিলাম। এই দেখো যেহেতু শাকের একটা জল আছে, পেঁয়াজের থেকেও কিছু জল ছাড়বে, তো আগেই যদি বেশি জল দিয়ে দিই তাহলে এটা একদম নরম হয়ে যাবে। তেলও দিয়েছি, সাদা তেল। দেখো সব শুকনো মেখে নিই। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। মেখে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, এরম নয় যে আধ ঘন্টা রাখতেই হবে, আমি রেখে দিয়েছিলাম। এবার দেখো লেচি করে নিচ্ছি। লেচি করে নিয়ে এবার কিন্তু ময়দাটাকে আমি রেখে দিয়েছিলাম। এবার এখানে আমি না ওই পরোটার সাথে খাওয়ার জন্যই একটা পনিরের তরকারি করছিলাম। মটর পনিরই করেছি, নিরামিষ, কিন্তু দু রকমের মটর দিয়ে আজকে আমি মটর পনিরটা করেছি। একটা হলো আমি ঘুগনির মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটাও নিয়েছি, আর তার সাথে কড়াইশুঁটি নিয়েছি। দুটোই নিয়ে একসাথে করে আলু কুচি কুচি করে কেটে নিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে তারপর আদা টমেটো, যেহেতু নিরামিষ বললাম, আদা টমেটো সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়ে যেরকম করি নিরামিষ ঘুগনি সেরকম করে নিয়ে তারপরে কিন্তু এই দেখো আদা বাটা দিলাম। তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা মটরশুঁটি সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তোমরা তোমাদের আন্দাজ মতন হিসেব মতন টেস্ট অনুযায়ী করবে। পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, আমি নিরামিষ করেছি এটা। ভালো করে কষিয়ে নিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর, টমেটোর গন্ধ আদার গন্ধ চলে যাওয়ার পরই আমি সেদ্ধ করে রাখা মটরটাও দিয়েছি আর মটরশুঁটিটাও দিয়েছি। দিয়ে ব্যাস যখন ঝোল ফুটে উঠেছে, ঝোল দিয়ে দিয়েছি। ঝোল ফুটে উঠেছে তারপর তোমার ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিয়েছি। এবার চাইলে তোমরা কেউ ধনেপাতাও দিতে পারো, কেউ গরম মশলাও দিতে পারো, একদম সম্পূর্ণ তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা করতে পারো। তো চলো বেশি বকবক না করে রান্নাটা করে ফেলি ঝটপট, কারণ এটা আমার আবার রাত্রিবেলা ডেলিভারিও দেওয়ার আছে, প্লাস আমরা নিজেরা তো খাবোই। জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। এই দেখো মটরশুঁটি দিয়ে কষানোর পর মটরটা দেব। তো তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু কেউ আমাকে জানাচ্ছ না। অবশ্যই যদি ভালো লাগে ভালো বলবে, আর যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও আমাকে জানিয়ে দেবে। মটরশুঁটিও দিয়ে দিয়েছি, মটরও দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলেই পনিরটা দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিলাম। আমার পনির কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে।
আর বিশ্বাস করো দারুণ খেতে হয়েছিল, দারুণ। হয়ে গেল পনির। চলো এবার পরোটাটা ভেজে নিই। দেখো পরোটাগুলোকে চৌকো চৌকো করে বেলেছি, কায়দা করে চৌকো পরোটা করেছি আজকে। পরোটাগুলো বেলে নিয়েছি ভালো করে। এবার ভালো করে সাদা তেল দিয়ে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। নিয়ে একদম গরম গরম পরোটা আর মাটার পনির আমরা একদম উপভোগ করব রাতের ডিনারে। এই প্রথমের পরোটাগুলো কিন্তু আমি ডেলিভারি দেওয়ার জন্য তৈরি করছিলাম, পরে আবার নিজেদের জন্য তৈরি করেছি। এ দেখো কি সুন্দর লাগছে না ভাজার পর। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। জানি তোমরা হয়তো বানাও, তোমরা জানো, যারা জানো না তাদেরকে বলছি অবশ্যই একবার ট্রাই করো। শীতকালে কিন্তু মেথির পরোটা খেতে খুব ভালো লাগে। এ দেখো পরোটা গরম গরম তৈরি। ফয়েল পেপারে আমি এটা র্যাপ করে দেবো, যেহেতু বললাম এটা ডেলিভারিতে দেবো তাই জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।